এই যে লঙ্কা ধরে গেছে, যে ফুল জালে আসছে, লঙ্কা হবে এখন। এবার হালকা হয়ে গেছে। একটা বাড়িতে কম্বল যাচ্ছে। সারা জন্ম কি করিলি ভেবে দেখ না মন। আর এর আগেও কিন্তু আমরা এখানে এসেছিলাম এই চরটাতে। এটা হচ্ছে গৌরনগর চরের মধ্যে পড়ে আর কি। এখানে লাল সতর্কতা দেওয়া আছে কোনো কারণে। আর এইখান থেকে এই নদীটা চলে গেছে এই ভাগ করে গঙ্গার এপাশ থেকে গৌরনগর চরে যাওয়া যায়। আর আজকের আমাদের গন্তব্য যে মিলনগড় চর, সেই মিলনগড়ের চরের দিকে কিন্তু আমরা রওনা দিয়েছি ইতিমধ্যে। নমস্কার, সুপ্রভাত। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজ 2024-এর এই ডিসেম্বরের একেবারে শেষ মুহূর্ত এবং 1 জানুয়ারির মানে 2025-এর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ চলে আসা মিলনগড় চর। হ্যাঁ, মিলনগড় চর আজ থেকে প্রায় 1 মাস আগে এসেছিলাম এবং এখানে এসে কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়েছিলাম। আর আজকে কিছু কচিকাচারাও আমাদের সঙ্গে কিন্তু আছে। মিলনগড় চরের ওই ঠাকুমার সঙ্গে যদি সাক্ষাৎ হয়, ঠাকুমার সঙ্গে সাক্ষাৎ করব এবং ওখানকার যারা আছে তাদের সঙ্গে কিন্তু একটু সাক্ষাৎ করে আসবো। আর যৎসামান্য যেটুকু ওনাদের জন্য শীতবস্ত্র দেওয়া যায় সেটা কিন্তু ব্যবস্থা করবো। মিলনগড় চরের মধ্যে প্রবেশ করে গেছি। দাদারা এখানে চাষবাস করছেন, একটু কথা বলার চেষ্টা করব। বলছি, এটা কি রসুন গাছ? এই কিছুদিন আগে এসছিলাম আপনাদের এখানে, তখন এই রসুনের চারা লাগানো হচ্ছিল। এইগুলো রসুন, তাই তো? কিন্তু লঙ্কার চারা লাগিয়েছেন। আর এইগুলো বড় হতে কত সময় লাগবে? বড় হতে এখনো ধরেন 1 মাস। 1 মাস? 1 মাসে লঙ্কা ধরে গেছে। এই যে কিছু কিছু লঙ্কা ধরে গেছে। এই যে আচ্ছা, লঙ্কা ধরে গেছে। একটু লঙ্কা ধরেছে, একটু দেখায়। এই যে লঙ্কা ধরে গেছে, যে ফুল জালে আসছে, লঙ্কা হবে এখন। এটা কি লঙ্কা? এই যে এটা হচ্ছে আরেট লঙ্কা। এই যে আরেট? হ্যাঁ, আরেট লঙ্কা। পেরেক লঙ্কা। তো লঙ্কার কিন্তু অনেক রকম প্রকারভেদ থাকে। বুলেট লঙ্কা আছে, আরেট লঙ্কা আছে। আর ওনারা করেছে এটা পেরেক লঙ্কা বা আরেট লঙ্কা। এগুলোকে নিংড়িয়ে দিচ্ছেন, তাই তো? পরিষ্কার না করলে হবে নাকি? পরিষ্কার করে দিলে আরো ফসলটা ভালো হবে। আচ্ছা আচ্ছা। তো দেখো, যারা রসুন চাষ দেখোনি, লঙ্কা চাষ অনেকেই দেখেছো, রসুন চাষ যারা দেখোনি সেক্ষেত্রে বলবো রসুন চারা কিন্তু খুব সুন্দরভাবে বপন করা হয়েছিল। আর এই বপন করার 2 মাসের মধ্যে খুব সুন্দর গাছ হয়েছে। আর ফল মোটামুটি 3-4 মাসের মধ্যে পাওয়া যাবে। তো গ্রাম্য প্রকৃতির মাঝে একটা কিন্তু অন্যরকম ভালোবাসা সবারই থাকে। আর এই মিলনগড় চরে এসে আমি কিন্তু সেই ভালোবাসাটা এর আগেও পেয়েছি তোমাদের থেকে, এত সুন্দর জায়গাটা দেখিয়ে। এবং পরবর্তীতেও আসার চেষ্টা করব এই জায়গাটাতে এবং সবার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং যারা যারা ওখানে আছেন তাদের সঙ্গে দেখা করব। আল বরাবর হেঁটে যাচ্ছেন দিদিরা। ওনারা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছেন মাঠে কাজ করতে। এই চরেরই মানুষ ওনারা। আর পুরো টিমটা কিন্তু চলে এসেছে আমাদের ইতিমধ্যে। কেমন আছো? আসো। তো সেই ঠাকুমা, আমার সেই ঠাকুমা, চিনতে পারছো? হ্যাঁ, বনগা থেকে তোমার সেই লোক কিন্তু আমি। এই যে সেই ঠাকুমা। তুমি কেমন আছো? শরীর ভালো আছে? এর ভিতরে আমরা করে নিয়ে এসেছি, একটু ভালোবাসা নিয়ে এসেছিলাম বস্তার মধ্যে করে। আর বলেছিলাম আসবো। হ্যাঁ, চোখে জল কেন? আনন্দে চোখে জল। আজকে কিন্তু মুক্তাদিরা এসছে সঙ্গে। মুক্তাদি আছে, রূপাদি আছে, আর আরেকটা নতুন দিদি আছে। এবং যারা এই যে এই দিদি দাদা আছে এবং এই জেঠিমা আছে। হ্যাঁ, হ্যাঁ, জলে একা ফুল, কাল বৈশাখী ধরা পাতায় বাহ, আমার সেই ফাগুন সব উনি কিন্তু খুব সুন্দর ছড়া বলে কিন্তু। হ্যাঁ, মানে মনের কথাগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করেন এইভাবে। তা আজকে গুরুদেবের বাড়িতে যাওনি?
গুরুদেবের জন্য খাবার নেই আজকে? হয়ে গেছে? আজকে আজকে গ্রামে বেরিয়েছিলে? ঘুরে আসলাম। হ্যাঁ হ্যাঁ, খাবার হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক সময় এসেছিলাম নাকি? তোমার কেমন লাগছে ঠাকুমার সঙ্গে দেখা করে? খুব ভালো লাগছে। ঠাকুমা কিন্তু সবাইকে নিয়ে খুব ভালোভাবে থাকতে চায় সবসময়, যে বলে যে অন্যান্যরা যারা আছে নিজেদের লোকের থেকে ওনার যারা আছে, যারা দেখা করতে আসে তাদের কিন্তু অন্যরকম চোখে দেখে, অন্যরকম ভালোবাসা তিনি কিন্তু সবসময় দেয়। এই যে তোমার আর একজন সঙ্গী নিয়ে এসছি, দেখো ঠাকুমা কিন্তু খুব খুশি। আমি ওনার সঙ্গে এসছিলাম এর আগে, অনেকক্ষণই কথা বলেছিলাম, কিন্তু আজকে এইভাবে যে ওনার সঙ্গে দেখা করতে পারবো সেটা কিন্তু ভেবে পারিনি। আর এই যে আরেকদিন জেঠিমা, এই যে ভালো আছেন তো? আমি ঠাকুমার বাড়িতে এসেছিলাম, আপনাদের টোটাল গ্রামটা ঘুরেছিলাম তখন একবার বলেছিলাম যে আপনাদের এখানে আসবো। তো ওই দেখো ঠাকুমা কিন্তু কি করছিলে তুমি? আবার চা বসিয়েছো? যদি বলি চা খাবো না? ও আচ্ছা আচ্ছা, ওরা আজকে আপন হয়ে গেছে আর আমি পর হয়ে গেছে। হ্যাঁ, চা তো এক কড়াই বসিয়েছো দেখছি। এর আগের বার এসেছিলাম না, আমি তোমার সঙ্গে কথা বলে গেছিলাম, চা খেয়ে গেছিলাম, তোমার ভিডিও সবাই দেখেছে, দেখে তোমার কাছে আসার জন্যে আমার কাছে ঠিকানা চাইছে যে কোথায় তোমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ দিয়েছি তো, আমি দিয়েছি এবং আরও ভালোভাবে দেব। আচ্ছা, আমরা যে আজকে এসছি তোমার কাছে দেখা করতে, কেমন লাগছে তোমার? ভালো লাগছে? হ্যাঁ, আমরা মাঝে মাঝে আসবো কিন্তু তোমার সাথে দেখা করতে। হ্যাঁ হ্যাঁ, এর আগেও এসেছিল, আমাদের কিছু লোকজন আমরা পাঠিয়েছিলাম, তখন তুমি বাড়ি ছিলে না। তো চা মনে হয় প্রায় হয়ে গেছে নাকি? তো যেই মানুষটার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, সেই ঠাকুমা, মিলনগড় চরের সেই মানুষটি, আজকে কিন্তু আবারও দেখা করতে আসলাম সেই মানুষটার সঙ্গে। আর দেখো আজকে আবারও চা করছে, আজকে কিন্তু লোক সংখ্যা অনেক আমাদের, আর সেক্ষেত্রে উনি অনেক খুশি। খুশি তো তুমি? হ্যাঁ খুশি তো? হ্যাঁ, আর আমাকে এরকম করে বলেছিলাম, যখন ফোন নিয়ে কথা বলছিলাম, বলছি কাকে দেখাচ্ছিস তুই? আজকেও কিন্তু তোমাদেরকে ওই মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, আর আমাদের যৎসামান্য যেটুকু পারি সেই শীতবস্ত্র তার হাতে তুলে দেবো। এবং এখানে এসে আমি একটু সারপ্রাইজ হয়েছি, কারণ আমাদের সাথে যারা এসছে সবাই বলছে আজকে পিকনিক করবে, আর সেই পিকনিকের ব্যবস্থা করা হয়েছে ঠাকুমার বাড়ির একেবারে পেছনে যে সাইডটা, সেই দিকে। তো চলো জায়গাটা তোমাদের দেখায়নি, আর চা হয়ে গেছে সেটা তোমাদেরকে একটু দেখায়। এই যে চা, হাসিটা দেখো। কি সবাইকে কি বলছো যে যেখানে থাকিস? ঠাকুমা ভয় পাবে না, তাই তো? যে যেখানে থাকিস চলে আয়, দেখেছো বলে দিচ্ছে। সমাদদার সময় বলছে, সমাদদার কিন্তু ভয় পাবে না। বলছে তোরা যে যেখানে আছিস তোরা চলে আয়, সমাদদার ভয় পায় না, মানে সমাদদার টাইটেল। হ্যাঁ, তাই সমাদদার ঠাকুমা ভয় পাবে না, যে যেখানে আছিস চলে আয়। এই যে ঠাকুমার ঘর, ওনার রান্নার সামগ্রী প্রভৃতি কিন্তু এখানে রাখে। এই যে বিস্কুট, আজকেও বিস্কুট খেতে হবে? হ্যাঁ, আজকেও বিস্কুট খেতে হবে? আচ্ছা আচ্ছা, এই যে ওনার ঘরটা দেখো, যেভাবে দেখিয়েছিলাম। হ্যাঁ, মাঠে যাই তো। কত দূর গেছিলে জোনে? তিলজোড়া? তিলজোড়া কতটা দূর এখান থেকে? 1 ঘন্টা রাস্তা হেঁটে গেছিলে? হ্যাঁ, মুখটা দিয়ে এবার হাত লাগাচ্ছে, দেখা যাক। শুরু হয়ে গেছে ইতিমধ্যে মাটি খননের কাজ। ওইদিকে আমাদের উনুনের কাজ হচ্ছিল, আর এদিকে কাকিমারা কিন্তু এই হাঁড়ি কড়া এইগুলো কিন্তু ব্যবস্থা করে দিচ্ছে, ধুয়ে মুছে একেবারে। তো সবাই মিলে আমরা পিকনিক করছি, আর সবাই মিলে কাজ করছি। সবাই মিলে কাজ করলে একটু অন্যরকম আনন্দ হয় না? একদমই তাই, সবাই কিন্তু বিভিন্নভাবে কাজ করছে। তো চলো আরও ওইদিকে কী হচ্ছে সেদিকে দেখে নিয়ে আসছি তোমাদেরকে। এদিকে সর্ষে ফুলের বাগান,
এত সুন্দর পরিবেশ। এখানে কিন্তু পিকনিক স্পটও আছে বিভিন্ন জায়গায়, মানুষ এখানে আসছেন তারা পিকনিক করতে আসে তো সবাই। আচ্ছা, এখান থেকে ভর্তি হয়ে যেত পুরো লোকে, আর এখন তো পরিবেশটা দেখো, এই যে এত সুন্দর পরিবেশ এখানটায়। এই মেঠো রাস্তা ধরে তোমরা যদি হাঁটাচলা করো তাও কিন্তু মন অন্যরকম হয়ে যাবে। আর এইভাবে আমরা আমাদের যে মূল স্পট সেই দিকে আমরা ছুটতে শুরু করেছি। কাকুদের বাড়ি, যে কাকুদের বাড়িতে গেছিলাম, ওনারা কিন্তু এখন এই মুহূর্তে কাজ করছেন। কাকিমার সঙ্গে দেখা, কাকিমা কী কাজ করেন একটু কথা বলে নি। বিড়ি বাজ্য? তুমি এই দোকান আছে বলছিল আগের দিন কাকু? কিসের দোকান ওটা? মুদি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘাটে ঘাটে। ও এটাই দোকান ছিল? মানে লোকজন তো কম আসে সেই কারণে আর হয় না, তাই তো? মানে এখানে যারা বসবাস করেন তারাই শুধু নেয়। তোমাদের ছেলে মেয়ে সঙ্গে থাকে না? কজন ছেলে মেয়ে তোমার? তিনটে ছেলে। তিনজনেই আলাদা থাকে? মানে বিয়ে থার পরে তারা আলাদা আলাদা হয়ে গেছে? তো কাকুর মুখে যেটুকু শুনেছিলাম, দেখো ওনারা বাবা মা, আর সে জায়গায় দাঁড়িয়ে ওনারা বলছে ঠিক আছে, যে যেখানে থাকুক ভালো থাকুক। ও আচ্ছা আচ্ছা, তো ওনাদের মুখে ওই কথাটা আমি শুনেছিলাম যে যেখানে থাকুক ভালো থাকুক, আমাদের কাছে ওটাই ভালো, আমরাও ভালো থাকবো ওরা ভালো থাকলে। আর এইভাবে কিন্তু ওনারা কেউ বিড়ি বাঁধেন, কেউ আবার জন খাটতে যান। বেশিরভাগ মহিলাদের তো দেখলাম এখানে লেবারের কাজে যান, শরীরে পারেন না, তাই তো? দুটো চারটে গরু আছে এবং গরুর যে দুধ এবং মশাল ঘুটে বিক্রি এবং দুধ বিক্রি করে ওনাদের সংসার চলে। আর কাকিমা একটু এই যে বিড়ি বাজছে। আর যে কাকুর সঙ্গে দেখা হলো, যিনি আর কি আমাদের জন্য কড়াই হাঁড়ি এগুলো নিয়ে আসলেন, উনি এই কাকুদের বাড়ি সেটা। আর উনি এখন মাঠে গেছেন গরু দেখতে। চলো পারিপার্শ্বিক জায়গাটা তোমাদেরকে ঘুরে নিয়ে এসে দেখায়। কাকিমা আসছি। আর এই যে ঠাকুমার কথা বলেছিলাম, ওনার পায়ে অসুস্থ, পা শরীর খারাপ। উনি কিন্তু কিছুদিন যাবৎ গেছিলো একটা জায়গায় কাজের জন্য গেছিলেন। কোথায় গেছিলেন কাজের জন্য? ব্যাঙ্গালোরে? ও, তা পা ঠিক হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওনার সঙ্গে কিন্তু এর আগেও অনেকে দেখা করতে এসছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ওনার সঙ্গে দেখা হয়নি। আর এখন আমরা এই পারিপার্শ্বিক যারা আছে তাদের সঙ্গে একটা ছোটোখাটো একটা পিকনিকের একটা ব্যবস্থা করেছি। আর আজকে আপনিও থাকবেন কিন্তু ওখানে, ঠিক আছে? সবাই মিলে আনন্দ করব, ঠিক আছে? তো চলো একেবারে ভিতরে প্রবেশ করব আর মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনাদের বাড়ি ওখানে? এইটা আপনাদের বাড়ি? যিনি আর কি গাড়ি চালায়, গাড়ি চালাতেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আপনাদের বাড়ি। ও দাদার সঙ্গে পরিচয় হয়েছিল তখন আমার এসে। তো উনি বললেন এই জলের মধ্যে থেকে থেকে গাড়িটা নষ্ট হয়ে গেছিলো। সেই গাড়িটার কি হলো? সেই গাড়িটা কম দামে বেচে দিয়েছে? তাহলে তো আপনাকে ওই মালিককে তো পুরো টাকাটা দিয়ে দিতে হচ্ছে নাকি? তো খুব খারাপ। এখন কি করছেন দাদা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্যান্ডেলের কাজ করে। তো প্যান্ডেলের কাজ যে হয় মানে সংসার চালাবে কি আর ওই গাড়ির ঘটি গরম হয়? আপনি কিছু করেন নাকি? লোকের বাড়ি কাজ করেন? আচ্ছা আচ্ছা। তো দেখো পরিস্থিতির চাপে পড়ে মানুষ কিন্তু অনেক কিছু করেন। আর ওনারা গাড়িটা চালানোর জন্য নিয়ে এসেছিলেন দাদা, কিন্তু গাড়িটা চালাতে পারেনি। তার মধ্যে জল চলে আসে একেবারে এখানেই। এই যে আমার দূরবস্থ দেখা যাচ্ছে কাশবন যেগুলো দেখা যাচ্ছে, ওটা কিন্তু গঙ্গা মানে ভাগীরথীর জল এপাশে চলে আসে, হাঁটু পর্যন্ত জল হয়ে যায় একটা সময়। আর সে কারণে এই গাড়িটা নষ্ট হয়ে যায় বাড়িতে পড়ে। গাড়িটা ওনারা বিক্রি করেছেন, মালিককে কিছু টাকা দিয়েছেন, এখনও কিছু টাকা পান, তার জন্য আপনি বাড়ির বাইরে কাজে যান, তাই তো? খুব ভালো লাগলো। আজকে কিন্তু এখানে আসবেন পিকনিকে, ঠিক আছে? আমরা সবাই মিলে একটা পিকনিক করবো আজকে। তো এখানকার মহিলাদের পরিস্থিতিটা তোমাদেরকে দেখালাম, যে ওখানে সমস্ত মানুষই কিন্তু একটা অন্যরকম মধ্যে আছে। কেউ সংসার চালানোর জন্য লোকের বাড়ি কাজ করে, কেউ মাঠে কাজ করে। আর এইভাবে তাদের জীবন অতিবাহিত হচ্ছে খুব সংগ্রামের মধ্যে দিয়ে। দিদি ভাই কিন্তু দৌড়াচ্ছে, দেখো কি হয়ে গেছে নাকি? ভাত হয়ে গেছে? ভাত হয়ে গেছে। দেখো কি পুরো পাড়া চলছে আমাদের। আর মোটামুটি কিন্তু কাটাকুটি সব প্রায় কমপ্লিট। একাই দায়িত্ব নিয়ে মোটামুটি কাটাকুটি করে ফেলছে। এই যে সমস্ত কাটাকুটি হয়ে গেছে আর ভাত প্রায় শেষের দিকে।
ব্যবস্থা করা হয়েছে। ভাত আমাদের ইতিমধ্যে হয়ে গেছে, আর মুক্তাদি আর এই দাদা সবাই মিলে কিন্তু কাজ করছে, আর এই চরের মানুষও কিন্তু আমাদের সঙ্গে খুব সঙ্গ দিচ্ছে। ভাত হয়েছে তো অরূপদা ভাত হয়েছে কিন্তু অনেক কাজ আমাদের বেঁচে আছে। আচ্ছা অরূপদা কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো, মানে সে বলার বাইরে। অরূপদা ছিল বলে এই যে রান্না বান্না, এরপরে মাংস। দেখো একটা কথা কি, বেগে বেগে কিন্তু সব হয়, কি তাই তো? বেগে বেগে তুমি বলছো প্ল্যানিং করার কথা, আমাদের আগের থেকে প্ল্যানিং করলে কিন্তু এত কিছু হতো না, বেগে বেগে সব কাজ সম্পূর্ণ হয়। আর এই যে দেখো, এই যে আমাদের গ্রামের মেয়ে, মিলনগড়ের চরের গ্রামের মেয়ে। এবার হালকা হয়ে গেছে। আমাদের হায়ার করা রাঁধুনি অরূপদা। এখন কড়াইয়ের মধ্যে বিভিন্নভাবে খুন্তি চালানো হচ্ছে। আজকে আমরা সবাই রাজা এই মিলনগড় রাজত্বের মধ্যে, আর সবাই মিলে আজকে রান্না বান্না হচ্ছে। আর আমি একটু কম কাজ করছি, সবাই কিন্তু টুকটাক কাজ করছে। তো বেশভাবে রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে, আর রান্না হয়ে গেলে মোটামুটি সবাইকে নিয়ে আমরা একসঙ্গে বসে পিকনিকের যে অনুষ্ঠানটা হয়, পিকনিকের যে আনন্দ, সেটা কিন্তু আমরা একসঙ্গে করব। আর তারপরে আমাদের বস্ত্রাদি বিতরণ যে অনুষ্ঠানটা আছে সেটা আমি শুরু করে দেবো। তো ইতিমধ্যে কিন্তু এই কম্বলগুলো খোলা হচ্ছে। মিলনগড় চরের যারা জেঠিমা কাকিমারা যারা আছেন তাদের হাতে তুলে দেওয়া হবে এই শীত বস্ত্রগুলো। মুক্তাদি আছে, প্রসাদ আছে, রূপাদি আছে, জেঠিমা আছে, আরও কচিকাচারা আছে। ওইদিকে আমাদের এক ছোট নতুন দিদিভাই আছে। তো সবাই মিলে সব একত্রিত হয়ে ওনাদের হাতে এই শীত বস্ত্রগুলো তুলে দেওয়া হবে। তো দিদা আমার এক ঠাকুমার সঙ্গে সেইবার পরিচয় করেছিলাম, আর মিন্টু পরিচয় করেছিল কিন্তু এই দিদাকে। তো তারা সবাই আছে এবং মুক্তাদিও আছে এখানে। একটু গান করবে, ওনাদের যে নাম সংকীর্তন সেটা কিন্তু করবে। মনটারে যে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি, সুখ পেলি না তুই সংসারে, তুই সুখ পেলি না মনে, সারা জন্ম কি করিলি ভেবে দেখ না মনি। পরিস্থিতি দেখো, আমাদের চোখে মুখে কিন্তু কষ্টের প্রতিচ্ছবি কিন্তু ফুটে উঠছে। সংসারে সেটা দেখো, সারা জন্ম কি করিলি ভেবে দেখ না মনি, যারে একদিন ভালোবেসে বেঁধেছিলি ঘর, তারে তারে কেঁদে কেঁদে ছাড়িলি সংসার, যারে একদিন ভালোবেসে বেঁধেছিলি ঘর, না তুই ভালোবাসা পেলি না তুই সুখ, সারা জীবন পেলি শুধু ব্যথা ভরা দুঃখ। ওনারা গান করছিলেন, আর গানের সঙ্গে সঙ্গে ওনাদের চোখে কিন্তু জল দেখলাম না। আজকে ওনাদের কান্না করার কোনো আজকে দিন না, আজকে সুখের দিন, আজকে হাসি খুশির দিন। আর আজকে হাসতে এসছি, হাসাতে এসছি, আর সেই কারণে ওনাদের কাছে কিন্তু চলে আসা হয়েছে। ওনারা হাসবেন, আমরা দেখবো, ওনারা খুশির মধ্যে কিন্তু সময়টা কাটাবেন। ইতিমধ্যে শুরু হয়ে গেছে শীত বস্ত্রগুলো প্রদান করার জন্য। একটা করে কম্বল দেওয়া হচ্ছে, এক একটি করে কম্বল দেওয়া হচ্ছে প্রত্যেকটা পরিবারে মাথা পিছু। এই যে প্রথম দিচ্ছে, তোমার নাম কি? আচ্ছা, এটা মুক্তাদির মেয়ে। তো ও কিন্তু প্রথম কম্বল দিল একজন কাকিমাকে এই মিলনগড় চরে। তারপরে আমাদের ছোট্ট সোনা একটা ঠাকুমার হাতে দিচ্ছে এই যে কম্বলটা তুলে। একদমই তাই, ওনার সবাই ভালো করবে। কি আমি কথা দিয়েছিলাম যে এই ঠাকুমার বাড়িতে আসবো আর ঠাকুমার জন্য কিছু করার চেষ্টা করবো। সেই জায়গায় দাঁড়িয়ে
আজকে নবজাগরণ ফাউন্ডেশন এবং স্বপ্নপূরণ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে একটা শীতবস্ত্র তুলে দেওয়া হচ্ছে মুক্তাদির হাত ধরে। তো মুক্তাদি ঠাকুমাকে দিয়ে দিন। আর এদিকে রয়েছে আমাদের প্রসাদ। খুব ভালো লাগলো আজকের এই মুহূর্তটা, মানে একটা স্মরণীয় দিন হয়ে থাকলো। আর এরকম কাজ কিন্তু থেমে থাকবে না, আগামী দিনগুলোতেও এই কাজগুলো আমরা করে থাকবো। আসি ঠাকুমা, ভালো থেকো, আবার আসবো। দেখো শুরু হয়ে গেছে ইতিমধ্যে খাবার দেয়া। অসাধারণ পিকনিকের কিন্তু অভিজ্ঞতা আজকে হলো। আমরা তো অনেকেই বাড়িতে করি পিকনিক কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে করি, কিন্তু এটা একদমই একটু আলাদা জায়গা, এটা চরের মাঝে। আর এখান থেকে দিদি থেকে শুরু করে এই দাদা সবাই কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর আমরাও এই পিকনিকে খাওয়া দাওয়া শুরু করব। তবে এদের ছোট বাচ্চাদের বসানো হয়েছে, বয়স্ক যারা আছেন তাদের বসানো হয়েছে, তারপরে আমরা বসবো। খাওয়ার আগে জামা হাত মুছে না, খাইয়ে আবার কলে হাত দিয়ে যেমন কথা তেমন কাজ। আমি আর কি বলেছিলাম যে মিলনগড় চরে আবারও আসবো ফিরে, আর সে মতো অবস্থায় আবারও আজকে এসেছি প্রায় 2 মাস পর চলে এসেছি ঠাকুমার সঙ্গে দেখা করতে। আর ঠাকুমার হাতে কিন্তু একটা শীতবস্ত্র তুলে দেওয়া আছে মুক্তাদির হাত ধরে। আর তো সব মিলিয়ে বলবো যে আমার এই মিলনগড় চরের যে অভিজ্ঞতা সেটা কিন্তু অনেক অসাধারণ ছিল। আর তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি ঠাকুমার জীবন সম্পর্কে অনেকটা জানিয়ে এবং মিলনগড় সম্পর্কে জানিয়ে। তো আশা করি তোমাদের এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।